এক বিধবা মেয়ে একজনের প্রেমে পড়ে, কিন্তু যখন মেয়েটি জানতে পারে সে আদতেও ছেলে নয়, একজন ট্রান্সজেন্ডার, সে কি মেনে নিতে পারবে, নাকি সমাজের সব অন্য মানুষের মতো সেও তাকে অবহেলা করবে? জানতে হলে গল্পটি পুরোটা দেখতে থাকুন। আমি শ্রেয়া, সাথে থাকুন। গল্পটি শুরু হয় 1990 সালে বারাণসীতে। কালী নামের একটি মেয়েকে দেখতে পাওয়া যায় যে খুব অল্প বয়সে নিজের স্বামীকে হারিয়ে সদ্য বিধবা হয়েছে। তার স্বামীর সাথে চলে গেছে জীবনের সব আশা ভরসা, সুখ শান্তি, এক কথায় জীবনের সব রং হারিয়েছে সে। কালীকে পাঠিয়ে দেওয়া হয় বিধবা আশ্রমে, যেখানে সমস্ত বিধবাদের সাথে তাকেও সাদা শাড়িতে থাকতে হতো। তারা না পরতো ভালো করে কোনো কাপড়, আর না তারা খেতে পারতো কোনো ভালো খাবার। তাদের জীবন থেকে সমস্ত রকম উৎসব আনন্দ সব চলে গেছিল, যেখানে যেন জীবনের সমস্ত স্রোত স্তব্ধ হয়ে গেছে। বিধবা আশ্রমে থাকতে থাকতে অনেকে পাগল হয়ে গেছে। কালী সেখানে একটি বয়স্ক মহিলার সাথে দেখা করে, যাকে বিধবা আশ্রমের সবাই আম্মা বলে মানত। কালী কদিন আশ্রমে থেকে জীবনের সব আশা ছেড়ে দিয়ে জীবন শেষ করতে চাইল। আম্মা তাকে বোঝায় বিধবাদের লাইফ এমনই হয়, আর এভাবে শেষ করে হেরে গেলে চলবে না। বিধবারা যেমন সমাজচ্যুত, তেমনি অন্যদিকে সমাজের আরেক অবহেলিত লাঞ্ছিত মানুষেরকে দেখা যায়। চাঁদনি এক সেরকমই অবহেলিত ট্রান্সজেন্ডার। সব সময় দুঃখী থাকতো। এই জীবনে সে আর মেনে নিতে পারছিল না। চাঁদনির সাথী রাধা তাকে বলে তাকে আবার কাজ শুরু করতে হবে, নইলে সে টাকা রোজগার করতে পারবে না, আর টাকা না থাকলে জীবন অতিবাহিত করা তার পক্ষে সহজ হবে না। কিন্তু চাঁদনি এটাতে রাজি ছিল না, কারণ তার সাথীরা তাকে যৌনকর্মী বানাতে চেয়েছিল। এরপর তাদের গুরুমা আসে সেখানে, আর কাজ করাটা কতটা প্রয়োজনীয় সেটা বোঝায়। এমন চুপ করে কাজ না করে বসে থাকলে অবস্থার কোনো পরিবর্তনই হবে না। সমাজের মানুষ সব শুভ অনুষ্ঠানে তাদেরকে ডাকে, তাদের আশীর্বাদ নেয়, পরিবর্তে টাকা দেয়, তারপর নিজের কাজ মিটে গেলে বাড়ি থেকে বের করে দেয়। এই সভ্য সমাজে তাদের অবস্থান ঠিক এইটুকুই। তারপর তারা বাঁচলো কি মরলো কেউ একবার দেখতেও আসে না। কোনো ট্রান্সজেন্ডার যদি ভালোভাবে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তবু সমাজের মানুষ তাদেরকে ঘৃণাই করে। কেউ কখনো তাদেরকে সমাজে মেনে নিতে চায় না। তাদের কাজই হলো সকালে তালি বাজানো আর রাতে নোংরা নোংরা কাজ করা, আর এটাই তাদের জীবন। তারা যদি এই কাজ না করে তো না খেয়েই তাদেরকে মরতে হবে। এই কথাটা যত তাড়াতাড়ি চাঁদনি বুঝে যাবে ততটাই তার পক্ষে মঙ্গল। চাঁদনি বুঝতে পারে তার ইচ্ছা না থাকলেও এই কাজ করা ছাড়া তার আর কোনো উপায় নেই। তার সাথী রাধার সাথে সে প্রথমবার কাজে যায়, কিন্তু সেখানে একটি লোক তাকে জোর করতে আসলে সে খুব ভয় পেয়ে যায় আর রেগে সে লোকটিকে খুন করে। তারপর তার পরনের জামাগুলো নিজে পরে নেয় এবং পালিয়ে যায় গঙ্গার ঘাটের দিকে। সেখানে সে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, কারণ সে চেয়েছিল না এরকম নোংরা ভাবে নিজের লাইফে কাটাতে। কিন্তু কালী সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। কালীও জলে নেমে পড়ে এবং চাঁদনিকে বাঁচায়। এরপর কোনো কথা না বলে কালী আশ্রমের পথে চলতে থাকে। চাঁদনিও কালীর পিছন পিছন চলতে থাকে। কালী ভয় পায় যদি কেউ তাদের এই অবস্থায় দুজনকে একসাথে দেখে ফেলে তাহলে অনেক খারাপ খারাপ নোংরা মন্তব্য করতে পারে। কালী চাঁদনিকে চলে যেতে বলার আগে তার নাম যায়। চাঁদনি নিজের পরিচয় গোপন করে তার নাম চাঁদ বলে জানায়। কালী তাকে বোঝায় সে খুব ভালো একজন ছেলে, সে যেন আর কখনো আত্মহত্যার চেষ্টা না করে। এখন থেকে কালী ও চাঁদ একসাথে বন্ধু হয়ে থাকবে। এই কথা শুনে চাঁদনি খুব খুশি হয়। সে বুঝতে পারে একটা মেয়ের প্রশংসা তাকে খুশিও করতে পারে। হয়তো এই কারণেই গত রাতে লোকটি যখন তাকে ছুঁতে এসেছিল সে রেগে গেছিল। কিছুটা হলেও পুরুষত্ব হয়তো তার মধ্যে আছে। চাঁদনি খুশি মনে ঘরে ফেরে, রাধাকে সবটা খুলে বলে। সাথে এটাও বলে যে আজ প্রথম কেউ তাকে সম্মান দিয়ে কথা বলেছে। রাধা খুব রেগে যায় আর চাঁদনিকে মারতে থাকে, বলে সে যেন স্বপ্ন দেখা বন্ধ করে। এখন যাই হোক না কেন, মেয়েটা যখন সত্যি জানতে পারবে সে তাকে ফিরিয়ে দেবেই। পরে চাঁদনি কষ্ট পাবে, তাই সে যেন সময় থাকতে তার স্বপ্ন দেখা বন্ধ করে।
কিন্তু এদিকে চাঁদনি কালীকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন চাঁদনি পরিচয় গোপন করে বিধবা আশ্রমে যায় কালীর সাথে দেখা করে। দুজনের কথা শুনে মনে হচ্ছিল তারা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করেছে, আর এই সব আড়াল থেকে আম্মা দেখে ফেলে। কিন্তু কালীকে কিছু বলে, কারণ আশ্রমে আসার পর থেকে আজ প্রথমবার সে কালীর মুখে হাসি দেখে। এরপর থেকে প্রায় রোজই তারা দেখাতো। চাঁদনিও আসতো সেই আশ্রম। একদিন চাঁদনি বিধবাদের জন্য রেডিও নিয়ে আসে। সবাই খুব খুশি হয়ে যায়, কারণ অনেক দিন পর তারা গান শুনতে পেরেছে। সেখানে কালীও উপস্থিত হয়, আর সবাইকে নাচ গান করতে দেখে সেও খুব খুশি হয়। বাইরের লোকজন এবং সমাজ যাতে কিছু টের না পায়, তাই দরজা জানলা বন্ধ করে তারা সামিল হয়ে যায় নাচ গানে। তারা খুব আনন্দেই দিনটা কাটাচ্ছিল। চাঁদনি মহাদেবের অর্ধনারীশ্বর রূপের পূজা করে নিজেকে শুদ্ধ করে, কিন্তু কালী সেটা জানত না। কালী সেখানে আসলে চাঁদনির বাকি বন্ধুরাও সেখানে আসে, আর তাদেরকে দেখে অবাক হয়ে যায়। তারা দেখে চাঁদনি এখন চাঁদ সেজে কালীর সাথে ঘুরে বেড়াচ্ছে। রাধা তাদের সামনে আসে। চাঁদনি তখন ভয় পায়। সে ভাবে হয়তো রাধা সবকিছু কালীকে বলে দেবে, কিন্তু রাধা তাদের কাছে আসে এবং আশীর্বাদ করে তারা যেন সারা জীবন একসাথে থাকতে পারে। পিছন থেকে কালী চাঁদনিকে বলে যে সে যেন ট্রান্সজেন্ডারগুলোকে চলে যেতে বলে, কারণ সে খুব ভয় পায় তাদেরকে দেখে। এই কথা শুনে রাধা এবং তার দলবল চলে যায়, এবং চাঁদনি খুব টেনশনে পড়ে যায়, কারণ সে তো তখনও সবকিছু লুকিয়ে রেখেছে। আর যখন কালী জানতে পারবে যে যে ট্রান্সজেন্ডারগুলোকে সে ভয় পায় সে নিজে চাঁদ, তখন সে কি করবে? চাঁদনি ঘরে ফেলে। রাধা চাঁদনিকে দেখে হাসাহাসি করে বলে যে রাধা কখনো তার ভালোবাসা পায়নি, আর চাঁদনিও কখনো পাবে না। যখন কালী চাঁদনির ব্যাপারে সত্যিটা জানতে পারবে, তখন সে আর তাকে ছেড়ে চলে যায়। চাঁদনি বলে কালী তেমনই মেয়েই নয়। তখন রাধা হেসে বলে তারা কি কখনো কাছাকাছি এসেছে, না সে তাকে ভেতর থেকে সবটা দেখছে? চাঁদনি চুপ হয়ে যায়। সেও জানতো যে একই ব্যাপার নিয়েই সেও চিন্তিত ছিল। কালী যখন জানতে পারবে যে সে একজন পুরুষ নয়, সে একজন ট্রান্সজেন্ডার, তখন আদতেও কি সে মেনে নিতে পারে যে তার জীবনসঙ্গী একজন ট্রান্সজেন্ডার, নাকি সমাজের অন্য মানুষের মতো তাকেও দূরে ঠেলে? কালীর সাথে হোলি খেলার জন্য চাঁদনি বিধবা আশ্রমে যায়। চাঁদ লুকিয়ে কালীকে লাড্ডু খাওয়াতে যায়, কিন্তু কালী সেটা খেতে মানা করে দেয়, কারণ বিধবাদের তখনও মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়া মানা ছিল। তখন চাঁদনি নিজে লাড্ডুটা খায়, আর তার খাওয়া লাড্ডুটা কালীকেও খাইয়ে দেয়। কালী খুব খুশি হয়। সে মনে মনে চাঁদকে খুব ভালোবাসতে শুরু করেছিল। কালী চাঁদনিকে আলাদা একটা রুমে নিয়ে যায় আর তাকে কাছে পেতে চায়, কিন্তু চাঁদ এসব কিছুই করতে চাইছিল না। সে ভয়ে পালিয়ে যায়। চাঁদ মন্দিরে যায় আর মহাদেবের কাছে নালিশ করে যে সে কেন তাকে পুরো পুরুষ বা পুরো নারী করে পাঠায়নি, মাঝখানে কেন রেখেছে তাকে, তার কি অপরাধ। এরপর মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে চাঁদনি। সেই সময় একটি মহিলা আসে আর চাঁদনিকে নিয়ে ঘরে চলে যায়, তার সাথে খারাপ কাজ করতে যায়। কিন্তু সে বুঝতে পারে চাঁদনি একজন ট্রান্সজেন্ডার, তাই সে অন্য একটা পুরুষকে ঘরে পাঠায়। লোকটি চাঁদনির সাথে জোর করে খারাপ কাজ করে। চাঁদনি মদের নেশায় ঘোর হয়ে যায়। জ্ঞান ফিরলে সে বুঝতে পারে তার সাথে খুব নোংরা একটা কাজ করা হয়েছে। চাঁদনি বুঝতে পারছিল না যে সে এবার কি করবে। সে না মানসিকভাবে ভেঙে পড়েছে। রাধার কাছে যায়, সে সবটা খুলে বলে। রাধা তাকে বলে এটা হওয়ারই ছিল, চাঁদকে চাঁদনি হয়েই বাঁচতে হবে, সত্যিটা তাকে অ্যাকসেপ্ট করতেই হবে। এই সব শুনে চাঁদনিও ঠিক করে যে চাঁদনি হয়েই সে থাকবে, চাঁদ নয়। চাঁদনি মেয়েদের মতো সেজে সাজ বদল করে নিয়ে মন্দিরে যায় সবার সাথে। সেখানে সমস্ত বিধবারাও একসাথে পূজা করছিল। তারা সবাই চাঁদকে এই বেশি দেখে অবাক হয়ে যায়। তখন সেখানে কালীও আসে। কালীর যেন পুরো আকাশটাই ভেঙে পড়েছিল মাথায়। সে আজ কি দেখছে বুঝতে পারে না। সে এতদিন যাকে নিজের মন প্রাণ দিয়ে ভেবে এসেছিল, যাকে জীবন সঙ্গী বানাবে বলে ঠিক করেছিল, সে একজন পুরুষই নয়, সে একজন ট্রান্সজেন্ডার। চাঁদনি সব সত্যিটা বলে দেয়, কিন্তু সে যে কালীকে সত্যিই ভালোবাসতো এটাও বলে।
কালী কি তার সত্যিটা জানা সত্ত্বেও তাকে মেনে নিতে পারবে? জিজ্ঞাসা করলে কালী কোনো উত্তর দেয় না। চাঁদনি বুঝতে পারে কালী তাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। এটা হওয়ারই ছিল। চাঁদনি ঠিক করে সে অনেক দূরে চলে যাবে, কালীর থেকে অনেক দূরে, সব ছেড়ে। সে কখনো আর ফিরে আসবে না। কালী কষ্টে ভেঙে পড়ে। সে খুব কাঁদতে শুরু করে, কারণ সেও চাঁদকে সত্যি ভালোবাসত, কিন্তু এতক্ষণে আর কিছু করারই ছিল না। চাঁদ চলে গেছে অনেক দূরে। এরপর আম্মা আসে, তার বহু পুরনো অনেক যত্নে লেখা একটা লাল বেনারসি আর লাল টেপ কালীকে দেয়, আর বলে সে যেন চাঁদকে বিয়ে করে নেয়। মনের ভালোবাসাটা ভালোবাসার সুখে সব থেকে আলাদা। শরীর আজ আছে, কাল নেই। তারা দুজনে একসাথে কতটা হ্যাপি থাকতো আম্মা সেটা জানতো। কালী বুঝতে পারে চাঁদকে যেতে দেওয়াটা তার ঠিক হয়নি। চাঁদই তার জীবন সঙ্গী। কালীর নতুন বউয়ের মতো সেজেছিল। সব বিধবারা মিলে তাকে বিদায় করে দেয়, চাঁদের কাছে চলে যেতে বলে। কালী পথে যাচ্ছিল, তখনই অন্যদিকে চাঁদনি আসে বিধবা বেশে। সে মদ খাচ্ছিল। সে রাধার কাছে এসে কান্নাকাটি করছিল, কারণ কালী তাকে অ্যাকসেপ্ট করেনি। ঠিক তখনই সে দেখতে পায় কালী আসছে। কালীকে দেখে চাঁদনি খুব খুশি হয়ে যায়। দুজন দুজনকে অ্যাকসেপ্ট করে নেয়। তারা তাদের ভালোবাসা একে অপরকে জানায়। কালী বিধবা আর চাঁদনি ট্রান্সজেন্ডার, দুজনেই সমাজের বোঝা, সমাজচ্যুত। তারা ঠিক করে আজীবন তারা একসাথে থাকবে। তারা দুজনে একসাথে গঙ্গায় যায়, আর সেখানে তাদের ভালোবাসার শুরু। আজ সেখানে তাদের জীবন বিসর্জন দেয় তারা। তারা জানতো সমাজ তাদেরকে মেনে নেবে না। তাদের এই পবিত্র সম্পর্ককে তারা কখনোই বুঝবে না, তারা নোংরা নামই দেবে। তাই শুধুমাত্র এই সমাজে বেঁচে থেকে নোংরা নাম কোরানোর থেকে তারা চেয়েছিল সবটা শেষ করে দিয়ে তারা পরের জন্মে সুখে থাকবে। এরপর সমস্ত ট্রান্সজেন্ডার আর সমস্ত বিধবারা মিলে দুজনে একসাথে তাদের শেষ কাজ সম্পন্ন করে, কারণ তারা জলে ডুবে ততক্ষণে মারা গেছে। তারা সবাই এই ভেবে কাজটা সম্পন্ন করে যে তারা হয়তো একসাথে বাঁচতে পারলো না, থাকতে পারলো না, কিন্তু অ্যাটলিস্ট একসাথে মরতে তো পারলো। পরের জন্মে যেন তারা আবার এক হয়ে জন্মায়। সেখানেই গল্পটি শেষ হয়। মুভির গল্পটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো আবার এমনই এক গল্প নিয়ে। ভালো থাকবেন।